সবুজ, ভোট গণনার চিত্রটা আপনার কাছ থেকে জানতে চাই। আমাদেরকে বলা হয়েছিল যে এক একটি ডিভাইসে প্রতি ঘন্টায় ৫,০০০-এর মতো ওএমআর শিট সেগুলো কাউন্ট করা সম্ভব হবে। এখন কি অবস্থা, কতটুকু এগুলো ভোট গণনা? সাফা, আমি যে ধরনের ইনফরমেশন বা তথ্য পেয়েছি, দুই ধরনের মূলত মেশিনে গণনা করা হচ্ছে। একটি মেশিনে সর্বোচ্চ ৫,০০০ এবং অন্য আরেকটি মেশিন রয়েছে, সেটিতে ৮ থেকে ১০,০০০ প্রতি ঘন্টায় আসলে ওএমআর শিট গণনা করা যায়। আমরা এখানে যেটি দেখেছি, এখানে ৮,০০০-এর যে মেশিনটি রয়েছে সেই মেশিনটি দিয়ে গণনা করা হচ্ছে। প্রথমে মূলত হল সংসদের যেই ওএমআর শিটগুলো রয়েছে বা ব্যালটগুলো রয়েছে সেই ব্যালটগুলো গণনা করা হচ্ছে। এবং এখন পর্যন্ত যেহেতু বেশ কিছু সময় পার হয়ে গেছে, প্রায় ২ ঘন্টারও বেশি সময় পার হয়ে গিয়েছে, মূল যে সময়টি লাগছে মূলত যে ব্যালটগুলো ভাঁজ করে মেশিনে ঢোকানোর যে প্রক্রিয়াটি, সেখানে সেই প্রক্রিয়াটিতেই সবচেয়ে বেশি সময়টা লাগছে। কিন্তু মেশিনে ঢোকানোর পরেই খুব দ্রুত গণনার যে জায়গাটি সেটি হয়ে যাচ্ছে। সারা দেশে ব্যাংকিং করুন নিশ্চিন্তে। ১৪০০-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির সাথে। তবে এখন পর্যন্ত আমরা যে তথ্যটা পেয়েছি, এখন পর্যন্ত হলের গণনাটি, হল সংসদের যে গণনাটি, এখানে যেহেতু কার্জন হল কেন্দ্রে ৩টি হলের প্রার্থীরা ভোট দিয়েছেন, সেই ভোটগুলোর গণনা চলছে। এরপরে মূলত কেন্দ্রীয় যে সংসদ, কেন্দ্রীয় সংসদের ভোট গণনা হবে। কেন্দ্রীয় সংসদে যেহেতু এখানে ভোট পড়েছে ৪১,১৩৫টি, সেই হিসাবে ৫টি করে ব্যালট রয়েছে কেন্দ্রীয় সংসদের জন্য। সেই হিসাবে ধরা যায় ৫-৪-২০, ২০,০০০-এর ব্যালট রয়েছে, সেই ২০,০০০ ব্যালট গণনা করা হবে। সেই হিসাবে বলাই যায় যে আরও ২ থেকে আড়াই ঘন্টা সময় লাগতে পারে পুরো ভোট গণনার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি শেষ করতে। সাফা, তার আগে বলে রাখি, কিছুক্ষণ আগে, ঘণ্টাখানেক আগে, এখানে এলইডি স্ক্রিনে যেখানে ভোট গ্রহণের প্রক্রিয়াটি, এখানে যারা কর্মী সমর্থকরা রয়েছে বিভিন্ন প্যানেলের, তারা দেখছেন বেশ আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা নিয়ে দেখছিলেন। কিন্তু মাঝখানে ২০ মিনিটের জন্য এই এলইডি স্ক্রিনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন একটি বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা বিক্ষোভ করার চেষ্টা করছেন। হলে প্রবেশের কলাপসিবল গেট যেখানে বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে ঢোকার চেষ্টা করেছিলেন। তবে সেটি পরক্ষণেই যেখানে কেন্দ্রের যে দায়িত্বে রয়েছেন তিনি জানিয়েছেন যে প্লাগটিতে কিছুটা সমস্যা হওয়ার কারণে এই এলইডি স্ক্রিনটি বা বৈদ্যুতিক সমস্যার কারণে এটি বন্ধ হয়ে গিয়েছিল। পরে সেটি আবার চালু করা হয়েছে। এখন মূলত যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি এখন নেই। কিছুক্ষণ আগে এখানে মূলত বাকের এসেছিলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের। তিনি বেশ কিছু অভিযোগ করেছেন সারা দিনের ভোট নিয়ে, এবং তিনি যেটি বলেছেন যে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসেছিলেন। শেষমেশ যত ধরনের অভিযোগ বা ইলেকশন ম্যানিপুলেটের চেষ্টা হচ্ছে, শেষ পর্যন্ত ডাকসু প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন উপহার দিচ্ছে তিনি অভিযোগ করেছেন। সাফা। জি সবুজ, আপনাকে ধন্যবাদ। বুঝতে পেরেছি। আমরা যাচ্ছি সিনেট ভবনে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, সিনেট ভবনে ভোট গণনার চিত্রটা দেখতে চাই আপনার কাছ থেকে। সাফা, আজ ৪টার সময় যখন ভোট গ্রহণ শেষ হয়েছে, তখন কিন্তু কেন্দ্রের মধ্যে খুব বেশি সংখ্যক ভোটার ছিলেন না। অর্থাৎ ৪টার মধ্যেই মোটামুটি ভোট গণনা শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এলইডি স্ক্রিনটি রয়েছে, যে এলইডি স্ক্রিনের মাধ্যমে মূলত সরাসরি ভোট কেন্দ্রের যেই ভেতরের যেই চিত্র সেটি দেখা যাচ্ছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন ভোট গণনা চলছে। এর আগে সহকর্মী সবুজ যেভাবে বলছিলেন যে ভোট কেন্দ্রের যে গণনার যে মেশিনগুলো সেগুলো কিভাবে কাজ করে, মোটামুটি কেন্দ্রগুলোতে যতগুলো মেশিন রয়েছে সবগুলোরই কার্যক্ষমতা বা কার্যপ্রণালী প্রায় একই রকম। এই কেন্দ্রের ক্ষেত্রে যদি আমি সকাল থেকে বলি, সকাল থেকে কিন্তু খুব বেশি অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো রকম অনিয়ম বা খুব বড় কোনো অভিযোগ ছিল না। যদিও এটি অভিযোগ আসছিল যে একজন স্বতন্ত্র প্রার্থী আসলে ভোট দিয়ে বের হয়ে যাওয়ার পরেও কয়েকজন সমর্থক নিয়ে আবারও ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করছিলেন। সেই সময় যারা অন্যান্য প্রার্থীরা আছেন আশপাশে, তারা কিন্তু দেখিয়েছিলেন, তারা কিন্তু আসলে সেটি প্রতিহত করেছিলেন। এছাড়া খুব বেশি আসলে অনিয়মের ঘটনা এখানে নেই। কিন্তু একদম এই কেন্দ্রে যেটি হয়েছে সেটি 85% অর্থাৎ 85% ভোট কাস্ট হয়েছে এমনটি জানা গেছে। আরও সুনির্দিষ্ট তথ্য আরও একটু পরে আমরা জানতে পারবো।